আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। দেখুন, প্রবাসীদের মৃত্যু, বিশেষ করে প্রবাসীদের মৃত্যু এই কারণেই হয় যে আপনার ফ্যামিলির টেনশন, বিভিন্ন দায়িত্বের টেনশন, বিশেষ করে ফ্যামিলির প্যারার ভিতরে বেশি থাকে। ফ্যামিলি থেকে যে একটা সাপোর্ট পাওয়া, প্রবাসীদের যে একটা সাপোর্ট, সেই সাপোর্টটা তারা পায় না, যার জন্য সবসময় তারা ফ্যামিলির টেনশনের দ্বারাই থাকে সবসময়। এইটা সেইটা, অমুক সমুক, এই গ্যাঞ্জাম সেই গ্যাঞ্জাম, টাকা পয়সা সব কিছু মিলিয়ে দিলে প্রবাসীদের সবসময় একটা প্যারার ভিতরে থাকে। যে প্যারার ভিতরে থাকার কারণে প্রবাসীদের এই দেখেন, সুস্থ সবল একটা লোক ঘুরেই সেখানে বসলো, হাঁটতে হাঁটতে মাথায় কিন্তু টেনশন, আপনারা বুঝতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন যে তার কিন্তু অনেক টেনশন, মাথায় টেনশন ভরা বসে আছে। দেখেন হঠাৎ করে টেনশন কীভাবে স্টক করে দেখেন আপনারা, যেটা আপনার সিসিটিভির জন্য এটা দেখা গেছে, সিসিটিভির জন্য এটা আপনারা দেখতে পারতেছেন বা দেখানো। আমিও এইটা আরেকজনের থেকে সংগ্রহ করছি, ভিডিও থেকে, আমাকে হাবিবের থেকে ভিডিওটা নিয়েছি, বাহারাইন প্রবাসী, ওখান থেকে আমি নিয়েছি। যেহেতু আপনারা দেখেন ভিডিওটা, দেখেন কীভাবে সে বেরিয়ে আছে, না মাথায় হাত দিয়ে বসে আছে। আপনারা লক্ষ্য করেন বন্ধুরা, মাথায় হাত দিয়ে বসে আছে। অধিকাংশ প্রবাসী ফ্যামিলির পেরার জন্য এই দেখেন জায়গায় শেষ। অধিকাংশ প্রবাসী ফ্যামিলির পেরার জন্য এই স্টকগুলো বা টেনশন, সবসময় তারা টেনশনে থাকে অধিকাংশ প্রবাসী। এই দেখেন, শুধু টেনশনের জন্য যত প্রবাসী বিদেশের বাড়িতে মারা যায়, এর 90% শুধু ফ্যামিলিগত সমস্যা। কারো আপনার বউ, মা বাপ, এইগুলো নিয়ে টেনশন, কারো টাকার টেনশন, কারো ঋণের টেনশন, সব কিছু মিলিয়ে দিলে এইরকম দেখেন জায়গায় প্রবাসীটা মারা গেল। বন্ধুরা দোয়া করবেন, সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন যারা প্রবাসী আছে, মা বাপকে সাইডে, আত্মীয় স্বজন সাইডে। দেখেন আল্লাহ যেন এরকম কারো মৃত্যু না দেয় প্রবাসের বাড়িতে, সেইটাই দোয়া করবেন সবাই। আমিন।